Assalamu alaikum everyone. This is Suraya Yasmin from Suraya's Learning Door, and I hope you all are going well and fine by the grace of Almighty Allah, and I am also doing great by the bless of Omnipotent Allah. So in this session we are going to learn about some formation of words. Formation of words হচ্ছে ওই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলোর সাথে প্রিফিক্স সাফিক্স অ্যাড করে পার্টস অফ স্পিচের বিভিন্ন ফর্মে যে ইউজ করা হয়, বিভিন্ন অর্থ প্রদান করা হয়, কখনো নাউন হিসেবে, কখনো অ্যাডজেক্টিভ হিসেবে, কখনো ভার্ব অথবা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তো এই টাইপের যে ফরমেশনগুলো তখন আমি তাদেরকে বলা হয় ফরমেশন অফ ওয়ার্ডস। ওকে, যাই হোক, আমরা আজকে যে 5টা ওয়ার্ডস ফরমেশন শিখব, সেই 5টা ওয়ার্ডস ফরমেশন শেখার আগে আমি তোমাদেরকে বলে রাখি আজকের এই 5টা যে ফরমেশন অফ ওয়ার্ডস এর প্রথম স্টার্টিং হয়েছে ডিস দিয়ে, DIS দিয়ে। ওকে, তো ডিস রিলেটেড 5টা ফরমেশন অফ ওয়ার্ডস তোমাদেরকে আজকে আলোচনা করব, এবং আমি যে ফরমেশনটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে নাউন এবং ভার্ব। নাউন এবং ভার্ব। ওকে, তো নাউন এবং ভার্ব আলোচনা তো করব, তার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যদি তোমাদেরকে ক্লাস ভালো লাগে থাকে তোমাদের কাছে, যদি ক্লাসটা মনে হয় যে আসলে তোমরা কিছু শিখতে পারছো, বুঝতে পারছো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই শেয়ার করতে অলসতা করবে না। তো ঠিক আছে ডিয়ার লার্নার্স, এখন আমরা যাই আজকের আলোচনায়। প্রথম যে ওয়ার্ডটা নিয়ে কথা বলবো নাউন এবং ভার্ব হিসেবে, সে ওয়ার্ডটা হচ্ছে ডিসঅ্যাবিলিটি। ডিসঅ্যাবিলিটি অর্থ হচ্ছে অক্ষমতা। ওকে, অক্ষমতা মানে হচ্ছে যে কোনো কিছু করতে যখন একটা অক্ষমতা থাকে মানুষের, সেই অক্ষমতাটাকেই বলা হয় ডিসঅ্যাবিলিটি। এই ডিসঅ্যাবিলিটির যে ভার্ব ফর্মটা, ভার্ব হচ্ছে ডিসঅ্যাবল। ডিসঅ্যাবল অর্থ হচ্ছে আসলে অক্ষম হওয়া বা অক্ষম করা। যখন কোনো কিছু দিয়ে কিছু করা বোঝানো হয়, কোনো একটা কাজ করা বোঝায়, তখন যে তাকে ভার্ব বলে আমরা সবাই জানি। তো তাহলে এই দুইটা ওয়ার্ডকে আমরা কিভাবে চিনব? যখন নাউন তখন হচ্ছে ডিসঅ্যাবিলিটি, যখন ভার্ব তখন হচ্ছে ডিসঅ্যাবল। ওকে, তো এখন সেকেন্ডলি যে ওয়ার্ডটা আমরা নিয়ে কথা বলবো সেই ওয়ার্ডটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে হতাশা বা হতাশ, ঠিক আছে, ফ্রাস্ট্রেশন। তো এখানে এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই ডিসঅ্যাপয়েন্টমেন্টের যদি ভার্ব হিসেবে যখন এটা আসে তখন সেটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট। ওকে, ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে আসলে নিরাশ হওয়া, নিরাশ করা। এই যে নিরাশ হওয়া, নিরাশ করা, এটা কিন্তু একটা কিছু করা বোঝানো হচ্ছে, যার কারণে এই ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে কি ভার্ব। সো নাউন হলো ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ভার্ব হলো ডিসঅ্যাপয়েন্ট। ওকে, থার্ডলি যে ওয়ার্ডটা বলবো সেটা হচ্ছে ডিসএগ্রিমেন্ট। ওকে, ডিসএগ্রিমেন্ট হচ্ছে তোমার হচ্ছে অসম্মতি, আর ডিসএগ্রিটা হচ্ছে অসম্মতি জানানো। মানে তোমার এই যে অসম্মতি, কোনো একটা বিষয়ে যে অসম্মতিটা দ্বিমত পোষণ যেটা, এটা হচ্ছে নাউন। আর যখন তুমি অসম্মতিটা আমরা করি বা অসম্মতি হই বা কেউ অসম্মতি দেখায়, তখন হচ্ছে সেটা ভার্ব। তো নাউন হিসেবে যখন, তখন হচ্ছে ডিসএগ্রিমেন্ট, আর যখন ভার্ব হিসেবে তখন হচ্ছে ডিসএগ্রি। ওকে, তো নাম্বার 4 যে ওয়ার্ডটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিসকাশন। তো আমরা জানি ডিসকাশন হচ্ছে আলোচনা, ঠিক আছে, যে কোনো বিষয় নিয়ে যখন একটা টপিক নিয়ে আমরা আলোচনা, এই আলোচনাটা হচ্ছে আসলে নাউন। আর এই আলোচনাটা যে আলোচনা হওয়া, কাজের মাধ্যমে যে প্রকাশ পাওয়া, সেটা হচ্ছে ভার্ব। তো এখানে যে আমি যে ডিসকাশন বলেছি, আর তাহলে যখন আলোচনা করা বা আলোচনা হওয়া হয় তখন হচ্ছে ডিসকাস। তো আমরা যখন নাউন হিসেবে বলবো তখন হচ্ছে ডিসকাশন, আর যখন ভার্ব হিসেবে এটা হবে তখন হবে ডিসকাস। ওকে, তো নাম্বার 5 যে ওয়ার্ডটা আমরা নিয়ে কথা বলবো সেই ওয়ার্ডটা হচ্ছে ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন কি? ডিসক্রিমিনেশন হচ্ছে বৈষম্য। হ্যাঁ, ছেলে মেয়ের বৈষম্য, সিনিয়র জুনিয়রের বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, এই যে বৈষম্যটা, এই বৈষম্যের যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাই হচ্ছে ডিসক্রিমিনেশন। এবং যখন ডিসক্রিমিনেশন, এইটা হচ্ছে নাউন, এবং যখন ডিসক্রিমিনেট হচ্ছে ভার্ব। কারণ যখন তুমি বৈষম্য করো, কোনো কিছু বৈষম্য হওয়া, বৈষম্য করা বোঝানো হয়, তখন সেটা হচ্ছে ভার্ব হয়ে যায়। তো এখানে দেখো, যখন আমরা নাউন হিসেবে বলবো তখন হচ্ছে ডিসক্রিমিনেশন, আর যখন ভার্ব হিসেবে বলবো তখন হচ্ছে ডিসক্রিমিনেট। ওকে, তো ডিসক্রিমিনেশন
ডিসক্রিমিনেশন অ্যান্ড ডিসক্রিমিনেট। তো দেখো এখানে কিন্তু আমরা যখন কোনো কাজ করা বোঝায়, যখন কোনো কিছু হওয়া করা বোঝানো হয় তখন কিন্তু সেটা ভার্ব হিসেবে কাজ করতেছে প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে। এবং যখন ওইটা কোনোটা কিছু নাম বোঝানো হয়, কোনো কিছুর পরিচয় নাম, তখন সেটা হয়ে যায় কি হয়ে যায়, নাউন হয়ে যায়, তাই না? তো এবং এখানে দেখবা যে কিছু এখানে কিন্তু সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের মাধ্যমে অ্যাড করেই কিন্তু আমরা আসলে এই ফরমেশন অফ ওয়ার্ডসগুলো তৈরি করে থাকি, যেটা কখনো এই সেশনে দেখানো হয়েছে নাউন এবং ভার্ব হিসাবে কিভাবে থাকে এই 5টা ওয়ার্ড। সো ডিয়ার লার্নার্স, যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি আবারও বলেছি, তোমরা অবশ্যই শেয়ার করে সবার সাথে দেখার সুযোগ করে দেবে সবাইকে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবে না। এবং তোমাদেরকে দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে। টিল দেন, আল্লাহ হাফেজ।